সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। সুস্মিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটা 6:30, বারে শুক্রবার। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। কি হচ্ছে কি হচ্ছে এখানে? হেলিকপ্টার? ও হেলিকপ্টার, আচ্ছা হেলিকপ্টার চলছে এখানে। হেলিকপ্টার বানাচ্ছি। কে নেবে হেলিকপ্টারটা? কে চালাবে হেলিকপ্টারটা? কে নেবে গো? বলে দাও তো। সকালবেলা হেলিকপ্টার হচ্ছে। হ্যাঁ, এদিকে দেখো, আজকের ভাই বাথরুম পরিষ্কার করছে। অন্য সময় ভাইয়ের বউ সেও পরিষ্কার করে, কখনো কখনো মাও পরিষ্কার করে দেয়। বাবা যদি বাড়িতে থাকে সকালবেলা করে বাবাও করে, আমিও মাঝে মাঝে করি। তো আমি আজকের আর পরিষ্কার করিনি। আসলে কি বলো তো বন্ধুরা, আমার বাপের বাড়িতে না কম বেশি প্রত্যেকেরই হাত পা চোট হয়ে আছে। তো এই জন্য ওরা রোজের রোজ বাথরুম পরিষ্কার করে। আর এটা এমনই একটা তেলতেলে পাথর, রোজের রোজ পরিষ্কার না করলে হাত পা ভেঙে যাওয়ার ভয় বেশি। আমার মায়ের একটা হাত একটা পা অলরেডি ভাঙা আছে। আর আমার ভাইয়ের দেখছো ওই যে পাটা মেলে আছে, আমার ভাইয়েরও কিন্তু ডান পা ভাঙা। এখানে যে টাইম কলের জলটা ব্যবহার হয় না বন্ধুরা, এটা হচ্ছে কি গঙ্গা নদীর জল শোধন করে বাড়ি বাড়ি দেওয়া হয়। তো সেই জলটাই এরা ব্যবহার করে। তো ওই জলে প্রচণ্ড পরিমাণে আয়রন, এই জন্য ওদের রোজ বাথরুম পরিষ্কার করতে হয়। বাহ, এই বাইরে নয়, গেটের বাইরে নয়। পিপি বলো। বাহ, খুব সুন্দর হচ্ছে। আমার গায়ে গেট খুলবি না? ও সোনামা, ঘুম হলো? ও বাবা, গুড মর্নিং। সোনামা, দাদা হেলিকপ্টার বানিয়েছে, তুমি কি বানাবে? জাহাজ? ও বাবা ও বাবা ও বাবা, এই সোনামা কি পড়ে যাবি? আবার গাড়ি নিয়েছিস? পড়ে যাবি। ও কত বড় মানুষ সেটা কি দেখেছিস তোরা? তাই না সোনামা? আমি কত বড়, আমার অনেক জায়গা দরকার। ও ধারে কানায় আছে তো, ওই জন্য তো পাল্টি পড়ে গেলে কাঁথা হয়ে যাবে। আর একটা কাঁথা হচ্ছে পায়ের কাছে দেওয়া থাকে, ওকে তুলে বাবা, তার মামা যায় না। এই দিদি বিছানা গুছাচ্ছে তো। কালকেরে কত নাচলো। চলে এলাম বন্ধুরা ঘর মুছতে। সকালবেলা যে যার মতো করে কাজ করছে, আর ঘরটা এখনও মোছা হয়নি। তো ভাবলাম প্রত্যেকেই তো কাজে ব্যস্ত, আর আমিও একটু ঘরটা মুছে নিই। তো এই যে ফিনাইল নিয়ে এলাম, তো জলে গুলিয়ে আর ভালো করে ঘরটা মুছে নেব। আমি ঘর খুব একটা মুছি না, ভাইয়ের বউ বেশিরভাগ ঘর মোছে। কিন্তু ভাইয়ের বউ আজকেরে যাবে ল্যাবে, তো ও আজকেরে ব্লাড টেস্ট করতে যাচ্ছে। ভাইয়ের বউয়ের কিছুদিন আগে সুগার ধরা পড়েছে, তো এতদিন তো ট্রিটমেন্ট করেছে আর মেডিসিনও খাচ্ছে। তো এখন টেস্ট করতে যাচ্ছে যে কতটা সুগারটা কমলো। তারপরে আমি ঘর মুছে চলে এলাম ছাদে এসে, আর এই যে সব জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি।
মারছি। এই তো। দিদিকে মারতে বলছে। দিদিকে মারছে। না দিদিকে মারবে না, তোকে মারবে। তোকে মারবে। আরে কি করে, চলে এলাম ঘন্টাখানেক পরে। তো বাবা বাজার থেকে সবজি নিয়ে এসছে আনতে, এই যে তোমাদের দাদা ভাই কাটতে বসে গেছে, আর ভাইয়ের বউ এই যে ল্যাব থেকে চলে এসছে, এসে এই যে আদা রসুন ছাড়াচ্ছে। আর মা এদিকে টিফিনে আলু ভাজা বানিয়েছিল, তো আলু ভাজাটা করে রেখে দিয়ে ভাত ডালটা বসিয়ে দিয়েছে। আর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো বোন মাছ চিংড়ি সব কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর আমি এদিকে সকলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। মা আলুটা ভেজে রেখেছিল, আর আমি এই যে শসা পেঁয়াজটা কুচিয়ে আর ডিমের ভুজিয়া, আলু ভাজা, ঝুরি ভাজা দিয়ে সকলের জন্য টিফিন বানাচ্ছি। এখন 10টার মতো বাজে, আর বাচ্চাগুলোকে শুধু আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছিলাম আগেই, আর আমরা বড়রা খাবো বলে এই মুড়িটা মাখাচ্ছি। আর এদিকে ভাইয়ের বউ মশলা বাটছে মিক্সিতে, আর এদিকে মা রুটি সেঁকছে। ভাই আজকে টিফিনে রুটি খাবে। এটা কি হবে, আমলকিটা ছিঁচে মাথায় মাখবি? ওই কি রস আর কি দিবি ওতে? হ্যাঁ না, মাখলে চুল ভালো থাকে। আমাকে একটু মাখিয়ে দিস তো, করছিস যখন। কটা আমলকি নিয়েছিস? 5টা আমলকি? বাহ, তুই তো বেশ ঘরোয়া টোটকা জানিস ভালো। তোর মেসো হয় দেখ পুঁই শাকটা কাটেন, টিফিন খাচ্ছে, খেয়ে নি। ও সোনা পাখি, পাখাটা চালিয়ে দাও। সোনা পাখি পাখাটা চালিয়ে দাও। হ্যাঁ পাখাটা চালাও, হ্যাঁ পাখাটা চালাও। থাক, চলছে চলছে। দেখো বন্ধুরা, সবাইকে টিফিন দিয়ে আর এই যে বোন আর আমি খাবো বলে বসে গেছি। আর এপাশে ভাই মোবাইল ঘাঁটছে। আসলে আমার বোন কালকের একটা নতুন মোবাইল কিনে নিয়ে এসছে 21,000 টাকা দিয়ে, তো সেই মোবাইলটা সেটিং করতে বসেছে। ভুলে যাচ্ছিস তো। কি বলছিস তুই? হ্যাঁ ওই ইয়েতে আমলকির সাথে মিশাবি তো। এই উপর থেকে তোল না, উপর থেকে তোল, ওই তো উপর থেকে তোল। বড় বড় হবে না? আরে উপরে কচি কচি পাতা আছে তো, দেখে নে না। ভালো করে হাত ধুয়ে নিবি, নিয়ে হাত দিয়ে দলবি, দলে রস বার করবি। টক দই তো নেই, কিসে করবি ননু? টক দই আছে? মামি কিনে রেখেছে? ও তাহলে মামি মাথায় মাখে মনে হয় রেখেছে, ফ্রিজে আছে। ও বেশি লাগবে না, কতগুলো তুলেছিস? তাহলে কি কি দিবি? জবা পাতা, আমলকি, টক দই, আর ডিম দিতাম, ডিমটা দেবো না, মাথায় সহ্য হচ্ছে না হয়তো। না রে, চুল উঠছে ওই কলের জলে স্নান করার জন্য। ভালো করে ধুয়ে নে, নিয়ে রস বার করে নিয়েছিস আমলকির? এদিকে দেখো বন্ধুরা, মা 12 মিশালি সবজি দিয়ে আর মাছের তেল পোটা দিয়ে চচ্চড়ি বানাচ্ছে। আর ভাইপোর জন্য ডিম সিদ্ধ হচ্ছে। এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছে, মাছটা ভেজে রেখেছে, মাছের ঝাল হবে। আর চিংড়ি মাছ দিয়ে আর এই যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট হবে। আর বোনের মেয়ে ওপাশে দেখো না, আমলকি ছিঁচে জবা পাতার রস দিয়ে, টক দই দিয়ে, অ্যালোভেরা দিয়ে সব রকম মিশিয়ে ও একটা হেনা বানিয়েছে। তো সেই হেনাটাকে আমাকে বলছে, মাসি একটু আমাকে মাখিয়ে দাও, বড় বড় চুল আমি মাখতে পারবো না। এই জন্য ওকে আবার মাখিয়ে দিচ্ছি। আমার বোনের মেয়ে ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর একটা হেনা বানিয়েছে দেখো। তো ও এত সুন্দর করে বানিয়েছে, আমি কখনো
ভাবিনি যে ও বানাতে পারে। আসলে আমরা তো এইসব দিকে কখনো চর্চা করিনি, এই জন্য। তো দেখেও বেশ ভালো লাগছে যে আমার বোনের মেয়ে নিজের শরীরের প্রতি চর্চা রাখে। কেন বেকার অকাজগুলো করছিস? এগুলো কোনো প্রয়োজন আছে? কি দরকার এগুলো করার? নুনুমা এতক্ষণ ধরে কত পরিশ্রম করেছে জানিস, তাকে মাখালাম, এবার মেয়ের মা শুরু করেছে আমাকে একটু মাখিয়ে দাও। এগুলো অপ্রয়োজনীয় জিনিস, কিচ্ছু দরকার নেই এগুলো। আমিও মাখতাম, আমি আজকে শ্যাম্পু করেছি, নাহলে আমি একটু মাখি। শোন, ভালো খাওয়া, ভালো খাওয়া, ভালো ঘুম, খাওয়ার সময় বিলাসিতার প্রয়োজন নেই, অত্যাধিক বিলাসিতার প্রয়োজন নেই। মা ভাবলো মায়ের উনুনটা ঠিক করে দিতে, ওর মেয়ে ভাবলো মাসি একটু মাথার চুলটা কালার করে দিতে। ভাবলো নয়, এরা এটা এই প্রত্যাশাটা করেছে যে তুমি এটা করে দেবে। চলে এলাম বন্ধুরা একেবারে 2টোর সময়। তো দেখো বন্ধুরা, আজকে অনেক দেরি করেই খাওয়া দাওয়া করছি। আসলে ওই যে বোনের মেয়ে, ওদের সব মাথায় হেনা করতে হলো, তারপরে চুলটা শুকনো হওয়ার পরে ওরা মাথায় শ্যাম্পু করলো, তারপরে বাচ্চাগুলো স্নান করলো, খাওয়া দাওয়া করলো, ওদের ঘুম করানো হলো, সব গুছিয়ে নিয়ে ধীরে সিস্তে এই যে আমরা সবাই এবারে এক এক করে খেতে বসছি। তারপরে চলে এলাম সন্ধ্যায়। তো দেখো বন্ধুরা, টিভি চলছে, আর টিভিতে না একটা গান হচ্ছে, আর আমার বোনের মেয়ে দেখো কেমন নাচছে, টিভির দিকে তাকিয়ে তাকিয়ে কন্টিনিউ নেচেই যাচ্ছে। তো ওকে আমি বললাম যে দাদাকে ডেকে নিয়ে আসতে। তো দেখো ও ছুটে ছুটে চলে এলো ওর দাদাকে ডাকতে। তো দাদা যেই ভয় দেখিয়েছে, ও আবার গুড়গুড় করে ছুটে চলে এসছে আমাদের এখানে। দেখো বন্ধুরা, আমার এই বোনের মেয়েটা না আমার ভাইয়ের ছেলেকে দেখলে খুব ভয় পায়, ওর কাছে খুব কম যায়। আসলে আমার ভাইয়ের ছেলেটা একটু দুষ্টু বেশি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো রাখি, টাটা।